নমস্কার বন্ধুরা, WBGDRP সংক্রান্ত নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আমাদের এই ভিডিওটিতে থাকছে কোর্ট কেস সম্পর্কিত যাবতীয় তথ্য, তার সাথে ওয়েটিংদের মোট সংখ্যা এবং ওয়েটিংদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা সেই সম্পর্কিত তথ্য, এবং থার্ড লিস্ট কবে নাগাদ বেরোতে পারে সেই সব সম্পর্কিত তথ্য, এবং পারের বক্তব্য সম্পর্কিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। 23শে ফেব্রুয়ারি বর্তমান পেপারে যে নিউজটা বেরিয়েছিল সেই নিউজটার মূল ভিত্তি ছিল কি না, সংরক্ষণ নীতি না মানার অভিযোগে কিছু পরীক্ষার্থী একটি কেস করেছিল। কোথায় না, স্যাট সেই মামলাটিতে খারিজ করে দেওয়ার পর সেই পরীক্ষার্থীরা পুনরায় হাইকোর্টে মামলা দায়ের করে। সেখানে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিবেক চৌধুরীর বেঞ্চ স্যাটের সিদ্ধান্ত খারিজ করে স্যাটের প্রতি রাজ্য শীর্ষ আদালতের নির্দেশ, আদালতের সার্বত্তা আছে কি নেই তা নিয়ে পুনরালোচনা করা। আমরা প্রত্যেকেই জানি WBGDRPর যে নোটিফিকেশান বেরিয়েছিল যখন 2017 সালের জানুয়ারি মাসে, সেই সময় নোটিফিকেশানের যে ভ্যাকেন্সিগুলো ছিল তাতে বিভিন্ন ক্যাটাগরির ওয়াইজ ভ্যাকেন্সি ছিল, কিন্তু যখন রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট বেরোনোর সময় তখন আমরা দেখি যে অনেক ক্যাটাগরিরই ভ্যাকেন্সি পূরণ করা হয়নি, এবং বোর্ডের বক্তব্য ছিল কি না, যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। যদিও স্যাট এবং রাজ্যের আইনজীবী এই তথ্যের কোনো ভিত্তি নেই এটা প্রমাণ করার চেষ্টা করেন, তবু রাজ্যের শীর্ষ আদালত এটা নির্দেশ দেন যে এর ভিত্তিতে মামলাটা হয়েছে তা পুনর্বিবেচনা করার জন্য। এবং যে ক্যান্ডিডেটরা মামলা করেছিল তারা কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই মামলা করেছিল, কিন্তু রাজ্য সরকারের আইনজীবীদের বক্তব্য যে এরা পরীক্ষায় ফেল করে মামলাটা করেছে, যে হয়তো পরীক্ষায় ফেল করা ক্যান্ডিডেটদের মামলা করার কোনো ভিত্তি নেই। যাই হোক, মামলা হোক বা নাই হোক, সে নিয়ে কিন্তু যে আমার প্রক্রিয়া WBGDRP যে প্রক্রিয়া, নিয়োগের প্রক্রিয়া, তাতে কিন্তু কোনো বিলম্ব হওয়ার কথা নয়, এবং যারা ইতিমধ্যেই জয়েন করে গেছে তাদেরও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বা কোনো অসুবিধা হতে পারে না, কারণ সরকারি চাকরিতে যে একবার জয়েন করবে তারকে বের করানো কোনো মতেই সম্ভব নয়। তাই যারা জয়েন করে নিয়েছে তাদের কোনো চিন্তার কারণেই নেই। এরপরে যারা ওয়েটিংয়ে আছে তাদেরও চিন্তার কোনো কারণ নেই, যেহেতু কেসটা হয়েছে যে সংরক্ষণ নীতি না মানার ভিত্তিতে, এবং যদিও মামলাটা খারিজ করে দিয়েছিল স্যাট, তাই আমরা আশা করছি যে এই কেসে সেরকম কোনো প্রভাব পড়বে না। এরপরে আমরা আলোচনা করব যে ওয়েটিংদের মোট সংখ্যা কত আছে। এই নিয়ে আমরা কিন্তু আমাদের বিশেষ সূত্রে আমাদের জানতে পারের কিছু বক্তব্যই আমরা তোমাদের সামনে তুলে ধরব। পার কিন্তু ওয়েটিংদের যে মোট সংখ্যাটা সেই নিয়ে কিন্তু সঠিক উত্তর না দিলেও, তবে তারা পার বলছে যে ওয়েটিংদের সংখ্যা 1000-এর কাছাকাছি, অর্থাৎ 1000-এর কিছু বেশি হতে পারে বা 1000-ই হতে পারে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়েটিংদের মোট সংখ্যা 1000-ই হতে পারে, তার বেশি হতে পারে না, কিন্তু পারের বক্তব্য অনুযায়ী যেটা বলছে 1000-এর কিছু বেশি হলেও হতে পারে। আরেকটা জিনিস, তোমরা প্রত্যেকেই নিচে RTI করে কিন্তু তোমাদের র্যাঙ্কটা জেনে নিতে পারো, যে কার কত নাম্বার র্যাঙ্ক, কত নাম্বারে আছো, সিরিয়ালে আছো, কে কততে আছো, এটা জেনে নিতে পারো তোমরা। RTI এর 2005-এর প্রসেস অনুযায়ী তোমরা কিন্তু RTI করে নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা জেনে যাবে যে তোমার র্যাঙ্ক কতটা, বা কোনো একজন জানতে পারে যে তার র্যাঙ্ক কতটা আছে, কত নাম্বার লিস্টে আছে তার নামটা। এরপরে আসবো যে ওয়েটিংদের চান্স কতটা আছে, চাকরি পাওয়ার জন্য ওয়েটিংদের চান্স কতটা। বিভিন্ন জেলার যে অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্টের উপর যদি আমরা নজর রাখি তাহলে দেখব বিপুল সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশনের সময় অ্যাবসেন্ট ছিল, এবং আবার কিছু ক্যান্ডিডেট আছে যে ভেরিফিকেশন করার পরেও কিন্তু অন্যান্য চাকরিতে জয়েন করে গেছে, অর্থাৎ গ্রুপ ডিতে জয়েন করবে না আর। বিশেষ করে হেলথে যারা পেয়েছে তারা কিন্তু জয়েন করার পরেও আবার কিছুদিন ডিউটি করার পরেও কিন্তু ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে আর কি, তাদের মানসিকতা হয়ে গেছে যে এরকম পরিস্থিতিতে তারা থাকতে পারছে না, ছেড়ে দিচ্ছে, তাদের নাস্তা নাবুদ অবস্থা হয়ে যাচ্ছে। হেলথে কিন্তু যে ভ্যাকেন্সিটা রয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা জয়েন করছে না, সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 700 মতো এরকমটা হয়ে যাবে আর কি। আর বাদবাকি ডিপার্টমেন্টেরগুলোতেও কিছু না কিছু করে রয়ে গেছে, তাহলে এই যে ভ্যাকেন্ট সংখ্যাটা রয়ে যাচ্ছে প্রায় 1000-1200-র কাছাকাছি ভ্যাকেন্সি,
তাহলে যে ওয়েটিং ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই প্রায় 99% জব পেয়ে যাবে, প্রত্যেকেই জব পেয়ে যাবে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে 587টা ভ্যাকেন্ট ফাঁকা রয়ে গেছে, যেটা এসি ক্যান্ডিডেটদের যে ভ্যাকেন্সিটা যে ফাঁকা রয়ে গেছে সেটা কিভাবে ফিল আপ করা হবে, ওটা কি আদৌ হবে বা না হবে, এই সম্পর্কিত তথ্য কিন্তু আমরা জোগাড় করেছি। আগেই বলেছিলাম যে আমরা জোগাড় করব, পরবর্তী ভিডিওতে তার আপডেট দিয়ে দেব। বিশেষ সূত্রে আমরা জানতে পারলাম যে ফার্স্ট লিস্ট, যেটা ফার্স্ট সিলেক্টেড লিস্ট, সেই সিলেক্টেড লিস্টের জয়েনিং পুরোটাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে নন জয়েনিং যে ভ্যাকেন্টটা পড়ে রইবে, সেই নন জয়েনিং ভ্যাকেন্টটার রিপোর্টটা কিন্তু পারে চলে এলেই কিন্তু ওরা গ্রুপ ডি বোর্ডকে ইনফর্ম করে দেবে এবং সেখান থেকে ওয়েটিংদের একজন ওয়েটিংদেরকে নেওয়া শুরু হয়ে যাবে। এবং 587টা ভ্যাকেন্সি নিয়ে করে পার এবং বোর্ডের মধ্যে একটা আলোচনা চলছে যে 587টা ভ্যাকেন্সি নিয়ে নেওয়া যায় কি না। তবে নবান্ন থেকে সবুজ সংকেত মিলে গেলেই একটা আলোচনা কিন্তু চলছে, ভেতরে একটা আলোচনা চলছে, কিন্তু নবান্ন থেকে সবুজ সংকেত মিলে গেলেই কিন্তু ওই 587টা ভ্যাকেন্সি এইবারেই ফিল আপ করা হবে ওয়েটিংদের থেকে। আর 587টা ভ্যাকেন্সি যদি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওয়েটিং সংখ্যা কিন্তু শর্ট পড়ে যাবে। এখন যারা নন কোয়ালিফাইড বা নন ওয়েটিং ক্যান্ডিডেট, সেখান থেকেও কিন্তু আরও কিছু সংখ্যককে ওয়েটিংয়ে নিতে হবে। তবে এই বিষয়ে কিন্তু এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু তবু এটা আশা রাখা যেতে পারে যে আলোচনা যেহেতু একটা চলছে, আমাদের সূত্রের খবর আলোচনা চলছে, তাহলে হয়তো বা নিয়ে নিতে পারে। আর নিয়ে নিলেই তো প্রত্যেকেরই জব কনফার্ম হয়ে গেল এবং যারা নট সিলেক্টেড তারাও কিন্তু জব পেয়ে যাবে। আমাদের হিসেব মতো যেটা বলে যে যেহেতু নতুন করে নোটিফিকেশান বেরোনোর আর কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের কোনো সম্ভাবনা নেই, ইলেকশন চলে আসছে, লোকসভা ইলেকশন, তাই প্রত্যেক সরকারই চাইবে যে নতুন কিছু চমক দেখানোর। সেই হিসেবেই কিন্তু যে 587টা ভ্যাকেন্সি পূরণ হয়ে যাবে, আমাদের হিসেব মতো পূরণ করে নেবে। এবং ওয়েটিংদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, মার্চের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। এই ছিল আজকের তথ্য আপডেট, এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেট পাই আমরা আমাদের এই লেটস প্লে উইথ বুক ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য অবশ্যই সেটা পরিবেশন করে দেব। আর প্রত্যেককে বলবো যারা আমাদের এই চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলেও নতুন, কিন্তু যাবতীয় চাকরির পরীক্ষার খুঁটিনাটি তথ্য, সেই সাথে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই সব সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।